কালিম্পংয়ের বিশেষ ৯টা পয়েন্ট আছে ঘোরার মতো। তো তার মধ্যে তো কিছু জায়গা আমি ঘুরেছি। তো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি কালিম্পংয়ের কোথায় এসেছি সেটাই এখন শেয়ার করব। তো আমি চলে এসেছি কালিম্পংয়ের সায়েন্স সেন্টারে। আর এটা খোলার সময়টা জেনে নাও। এটার খোলার সময় হলো সকাল ১০টা আর বন্ধ হয় বিকেল ৪:৩০টায়। আর একটা কথা সবসময় মনে রেখো, প্রত্যেক সোমবার এই সায়েন্স সেন্টারটা বন্ধ থাকে। যাই হোক, টিকিট কেটে ঢুকে গেলাম। আচ্ছা জানো তো, তো আমাদের মা বেটা তো টিকিট নিলো, কিন্তু যে গাড়ি করে আমরা এসেছি, গাড়িটা যে ভেতরে পার্কিং করবে সেটার টাকাটাও আমাদের কাছ থেকে নিল। তো এটা কি নিয়ে থাকে? তোমরা যারা এসেছো তাদের কাছ থেকে কি নিয়েছে? তো আমি জানি না গো। তো আমাদের কাছ থেকে চেলো, তো আমরা গাড়ি পার্কিংয়ের টাকা আর আমার বেটার টাকা দিয়ে দিলাম। তো যাই হোক, টিকিট কেটে যখন ভেতরে ঢুকলাম, বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তারপর যখন ভেতরে আসলাম, মনে হচ্ছিল আরে আমি তো দুদিন আগেই আসলাম, আবার দুদিন পরে চলে আসলাম। কারণ কি জানো, আমাদের শিলিগুড়ির মাটিগাড়ার যে সেন্টারটা আছে, তো ভেতরটা ঠিক একই রকম দেখতে। ওখানে যা যা জিনিস আছে এখানেও দেখছি তাই তাই আছে। বেশ ভালোই লাগছিল। আর দেখছি ভালোই ভিড় আছে। আমার মতন এখানে অনেকেই এসেছে ঘুরতে। তো সবাই দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছে। তো যখন এসেছি সব কিছু তো ভালো মতন দেখেই যাব। তো আমিও সব কিছু ভালো মতন দেখে নিচ্ছিলাম। কিন্তু সবই মনে হচ্ছে যেন চেনা। আমাদের শিলিগুড়ির যে মাটিগাড়া সায়েন্স সেন্টারে যা যা আছে এখানেও দেখছি তাই আছে। আমার ছেলেও ভালোভাবে ঘুরছে। কারণ এই সায়েন্স সেন্টারটা বাচ্চাদের জন্য খুব ভালো। তোমরা যারা কালিম্পংয়ে আসবে অবশ্যই কিন্তু তোমরা এসো, আর তোমাদের সাথে যদি কচিকাচারা থাকে অবশ্যই কিন্তু তাদেরকে নিয়ে এই সায়েন্স সেন্টারে এসো, ওদেরকে খুব ভালো লাগবে। যেমন ভেতরেও ভালো লাগছে দেখতে, বাইরেও কিন্তু ভালো। অবশ্য আমি একটু পরে যাব বাইরে। তো সায়েন্স সেন্টারে যেটা আমাকে ভালো লাগে না সেটা হলো এই জায়গাটা, জানো তো। আমাদের মাটিগাড়া সায়েন্স সেন্টারে গেলেও না আমার ছেলে আমাকে জোর করে ভেতরে ঢুকায়, আমি একটু ভয় পাই। আর দেখো এদিক ওদিক করছে, মানে এই দেখো পা দিয়ে দেখাচ্ছে, আমাকে না একটু ভয় দেখাচ্ছিল। ও কিন্তু জানে রাস্তাটা কোথায়। ও কিন্তু ঘুরে এসেছে, তাও আমাকে জোর করে নিয়ে ঢুকালো। আমার ছেলে জানে আমি এই জায়গাটা একদম পছন্দ করি না। এই যে কোন দিক থেকে কোন দিক যাব, যদি হারিয়ে যাই আমি একটু ভয় পাই। আর আমি ওর পেছনে পেছনে বকবক বকবক করছিলাম। যাই হোক, বকবক করতে করতে ঠিক বেরিয়ে পড়লাম। তো আমার মতন ওখানে একজন উঁকি দিচ্ছিল, ওর বাড়ির লোকও বলছিল চল চল। ও ভয় পাচ্ছিল, তাই থেকে আমিও হেসে ফেলেছি, বলেছি যে আমিও ভয় পাচ্ছিলাম, তাও তো ঘুরে এসেছি, তুমিও যাও, তোমারও ভালো লাগবে। নিজের বেলার থেকে অন্যর বেলায় জ্ঞান দিতে আমি ভালোই পারি। যাই হোক, দেখো ভেতরটা খুব সুন্দর লাগছিল। তারপর দেখছি আরেকটা রুম আছে, এই যে এখানেও চলে আসলাম। এখানেও দেখছি দেখো কি সুন্দর করে সাজানো গোছানো আছে। তো এটুকুই দেখলাম, আর তো কিছু আমি দেখলাম না এই ভেতরটায়। তো ওই দেখো, তো ভেতরে একজন দেখছি কানের দুটো মানে কানে হেডফোন নিয়ে কম্পিউটারে বসে কোনো কাজ করছিল। তারপর এদিকটা চলে আসলাম, এদিকে দেখছি কিছু আর নেই। তারপরে আবার ঠিক বেরিয়ে পড়লাম, এখন আমি যাব বাইরের দিকটা ঘুরতে। তোমাদেরকে বললাম না ভেতর দিকটাও খুব সুন্দর, আবার বাইরের দিকটাও ভারী সুন্দর। তো তোমাদের কচিকাঁচা যদি সাথে থাকে অবশ্যই কিন্তু তাদেরকে নিয়ে কালিম্পংয়ে আসলে এই সায়েন্স সেন্টারে আসবে। এখানেও দেখছি একটা দোকান আছে, সাজগুজুর দোকান, কিছু কিছু যাবতীয় জিনিস আছে, চা কফি আছে। আর ওই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে কুয়াশাটা, উফ! যত এগোচ্ছি কুয়াশা তত বাড়ছে। এইমাত্র আমি নিচের দিকে আসলাম, তখন ছেলেকে বলছি দেখলি সব ঢেকে গেল। এটাই আমাকে বেশ ভালো লাগে। মানে মুহূর্তে কুয়াশাতে ঢেকে যায়। আর এখানে দেখছো বাচ্চা মেয়েটা পুতুলের সাথে কথা বলছে। ওখানে সেম পুতুল আরেকটা আছে, ওখানেও আরেকটা বাচ্চা মেয়ে আছে। দুজনে কথা বলে আদান-প্রদান করছে। পুতুল থেকে পুতুল মানে শোনা যাচ্ছে। যেহেতু সায়েন্স সেন্টার, সায়েন্সেরই জিনিস থাকবে। দেখেছো যত এগোচ্ছি কুয়াশা তত বাড়ছে গো। আচ্ছা শোনো না গো, কালিম্পংয়ে যারা এসেছো তারা কে কে সায়েন্স সেন্টার ঘুরেছো? তাদের কেমন লেগেছে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমাকে কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে পাহাড়ের যেরকমই জায়গা হোক, যাই হোক, আমাকে তো খুব ভালো লাগে। আমার তো মনে হয় যে আমি প্রত্যেকবার বলি পাহাড়ে আসলে, উফ! আমার বিয়েটা যদি এখানে হতো,
উফ! সেই একটা ব্যাপার হতো। এত সুন্দর লাগে আমাকে। যাই হোক দেখেছো আমার ছেলেটা হলো ওর বাবার মতো। মানে যেখানেই আসবে মানে পরীক্ষা-নিরীক্ষা করবেই। একদিক দিয়ে এটা ভালো গুণ বলো তো, তাই না গো? মানে যেখানে এসেছি যা দেখছি সবকিছু একটু ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে নিচ্ছি। যাই হোক তারপর তো উপরে উঠে যাচ্ছি দেখে তো মনে হচ্ছে খুব সোজা। যখন হেঁটে যাচ্ছিলাম উফ! আমি বুঝছিলাম মানে হাঁপাচ্ছি। আর এখানে দেখো ডাইনোসরগুলো বানিয়ে রাখা আছে আর সামনে লিখা আছে কোন প্রজাতি কি ব্যাপার সবকিছু লিখা আছে এখানে। আচ্ছা শোনো না গো, যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা একটা ফলো দিয়ে আমার পাশে থেকো। আচ্ছা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, না হলে আমি জানবো কিভাবে? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার করে দিও। তারপর দেখো যতটা উপরে আসছি ততটা কুয়াশা বাড়ছিল। আর জানো তো যখন আমাদের গাড়িটা উপরে যত আসছিল তত ঠান্ডা বাড়ছিল। তো যত আমরা পাহাড়ে উপরে উঠবো ততই তো ঠান্ডা বাড়বে। আর এ দেখেছো ছবিটা কি সুন্দর বলো তো কিসের ছবি? আরে এটা হলো কাঞ্চনজঙ্ঘার ছবি। আর এই দেখো কি সুন্দর লাগছে। যাই হোক তারপর তো আরও কিছু পয়েন্ট বাকি ছিল, ওখানে যাব তাই তাড়াহুড়ো করে ঘুরে নিলাম। কারণ যদি সময় থাকে শিলিগুড়ি ঠিক রিটার্ন আসবো। আর শিলিগুড়ি রিটার্ন সেদিন এসেছি কি না অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তারপরে এখন আমি এখান থেকে কোথায় যাচ্ছি, কোন পয়েন্টে যাচ্ছি, কি ঘুরলাম সব কিছু বলবো আমার নেক্সট ব্লগে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।